বিষয় নিয়ে যে ধরনের আচরণ করছেন সেগুলো থেকে দৃষ্টি অন্যদিকে ফেরানোর জন্যই কি আপনারা এই নাটক সাজিয়েছেন? নারীকে নিয়ে এই ধরনের আচরণ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। নারীর ক্ষমতায়নের নামে ফ্যামিলি কার্ড বিতরণ করা হচ্ছে, অথচ দেশবাসী কি দেখতে পেল? দেখলো নারী ক্ষমতায়নকে বন্দী করছে, তাকে কারাগারে যেতে হলো। আপনারা একটি জাতি ধ্বংস করার পায়তারা করছেন যাতে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারেন। সূচনাতেই তার নমুনা দেখতে পাচ্ছি। জ্বালানি সংকট দূর করার মাধ্যম হিসেবে শিক্ষায় হস্তক্ষেপ, অনলাইন ক্লাস করার সিদ্ধান্ত আমরা দেখতে পাচ্ছি। শিক্ষার্থীদের জন্য এটা কোনো অবস্থায় সুখবর নয়। দেশের দুর্নীতি, দুঃশাসন, কর্মসংস্থানের অভাব, বেকারত্ব, আবাসন সংকট, যানজট সহ হাজারো সমস্যার সমাধান না করে আপনারা অন্যদিকে দমন নিপীড়নের কৌশল দেশবাসী মেনে নিবে না। আপনাদের মাধ্যমে অবশেষে জানাতে চাই, নাগরিক স্বাধীনতা হস্তক্ষেপ না করে, বিশেষ করে নারীর মর্যাদা অধিকার ক্ষুণ্ণ হয় এমন কোনো পদক্ষেপ দিবেন না। কোন সাউদা সুমির মামলা প্রত্যাহার করুন, আর কোন নারী যাতে আর কোনো পদক্ষেপ এভাবে যেন নিতে না হয়, এজন্য আমি আপনাদের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আর কোনো নারীকে যাতে গ্রেপ্তারের শিকার না হতে হয়, আর কোনো নারী যাতে নির্যাতিত না হয়, সে ব্যাপারে সরকার পদক্ষেপ দিবেন এই আশা ব্যক্ত করছি। সবশেষে বলতে চাই, জুলাই সনদ বাস্তবায়ন, জনগণের রায়কে মেনে নিয়ে সংস্কারের কাজে আপনারা অগ্রসর হন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। গঠনমূলক সমালোচনা করার কারণে তাকে উপরের নির্দেশে গ্রেপ্তার করা হলো এবং তার একটা ছোট্ট প্রতিবন্ধী সন্তান আছে, সেই সন্তানকে ছেড়ে রেখে তাকে নিয়ে যাওয়া হলো। এবং সেই মুক্তি পাওয়ার শুনে আমার বক্তব্যে দেখেছি যে 2 দিন আমাকে যে কি কষ্ট আর নির্যাতন সহ্য করতে হয়েছে সেখানে। প্রিয় সাংবাদিক ভাইরা, এটাই কি নারী অধিকার? এটাই কি নারী স্বাধীনতা? আমরা নারী স্বাধীনতা এবং নারী অধিকারের জন্য তৎপর হয়ে আছি, কিন্তু কোথায়? সরকারই তো সেই নারী অধিকার, স্বাধীনতা, গণতন্ত্র দিতে ব্যর্থ হচ্ছে। প্রিয় ভাইরা, যদিও সাউদা সুমিকে জামিন দেওয়া হয়েছে, কিন্তু এখনো তার মামলা স্থির রয়েছে এবং এই ধরনের কোনো পায়তারা ভবিষ্যতে যেন না হয় এবং মামলাকে যেন উচ্চ করে জনগণের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা দিয়ে দেশে একটি সুষ্ঠু সমাজ বিনির্মাণ, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সরকার যেন তৎপর হয়, এটা আমাদের প্রত্যাশা। আর এই ধরনের পরবর্তী কোনো স্টেপে সরকার যেন না আগায়, এটাও আমাদের একটা দাবি। সাংবাদিক ভাইরা, আমরা চাই দ্রুততম সময়ে সাউদা সুমি আপার জামিন মামলা প্রত্যাহার করে তাকে পূর্ণ মর্যাদা দান করা এবং সরকারের এই জায়গাটাতে সেই সব যারা উপরের নির্দেশে তাকে অ্যারেস্ট করেছে তাদের যথাযথ উপযুক্ত বিচারের আওতায় নিয়ে আসা।